নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কোয়ালিটি অফ টাইম তাদের জন্য কি থাকছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য ঠিক কি থাকছে, অর্থাৎ রাশি ফল, রাশি ভিত্তিক ফলাফল, যেটাকে আমরা বলে থাকি আসলে যেটা মুখ্যত গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করে থাকছে তার উপরেই কিন্তু সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়। সময়, কাল বা টাইম, সেটাকে অ্যাসেস করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কিন্তু মুখ্য কাজ, এবং সময় সম্পর্কে প্রেডিক্ট করাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। সিংহ রাশি, সিংহ লগ্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস, সাইন লিও। মার্চ মাসের সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, এটা জানতে গেলে বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি। এই রবি কিন্তু তাদের সপ্তমে এবং অষ্টমে থাকছে, প্রথম দুটো সপ্তাহ সপ্তমে এবং তারপর দুটো সপ্তাহ অষ্টমে, এবং একেবারেই বিশেষ শুভ অবস্থানে কিন্তু রবি থাকছে না। খুব ইভেন্টফুল হবে, প্রচুর ঘটনা প্রবাহ, প্রচুর অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, প্রচুর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাকে কাটাতে হবে এই মার্চ মাস। রবির পর বলবো তাদের যোগকারক গ্রহ মঙ্গল। এই মঙ্গল তাদের ষষ্ঠে থাকছে প্রথম দুটি সপ্তাহ, তারপর মঙ্গল চলে আসছে সপ্তমে। সপ্তমে শনি থাকছে পুরো মাস, সপ্তমে রবি থাকছে প্রথম দুটি সপ্তাহ এবং শেষ দুটি সপ্তাহ অষ্টমে। অষ্টমে রাহু থাকছে পুরো মাস, দ্বিতীয় কেতু থাকছে পুরো মাস, আর ভাগ্যস্থানে নবমে বৃহস্পতি থাকছে পুরো মাস। এখানে বুধ এসে জয়েন করবে 25th মার্চ, এবং বুধ 7th মার্চ থেকে 25th মার্চ থাকবে অষ্টমে মীন রাশিতে, এবং বুধ প্রথম 7টা দিন থাকবে সপ্তম স্থানে। শুক্র তাদের সপ্তমে সঞ্চার করছে 7th মার্চ, এবং এখানে শুক্র থাকবে 31st মার্চ পর্যন্ত, এবং প্রথম 7টা দিন শুক্র থাকছে তাদের ষষ্ঠে। এই হচ্ছে মার্চ মাসের গ্রহগত অবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য। হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে বিশেষ শুভ বলা যাচ্ছে না। এই মার্চ মাসে কোনো না কোনোভাবে কোনো হেলথের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে যাদের কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে এবং যাদের চোখের সমস্যা রয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই সতর্ক থাকতে হবে। হেলথ ক্রাইসিস তৈরি হতে পারে, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, হাই ব্লাড প্রেশার ইত্যাদিতে ভুগে থাকেন তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র সম্পর্কে বিশেষ নেতিবাচক দিক থাকছে না, বিশেষ অসুবিধার দিক থাকছে না। বিশেষ করে লাস্ট উইক তাদের জন্য বিশেষ শুভ থাকছে। মার্চ মাসের শেষ সপ্তাহটি ইনকামের ক্ষেত্রে বিশেষ শুভ, এবং ইনকামের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত, আয়ের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত তাদের কিন্তু বিব্রত করতে পারে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু প্রবল থাকছে। প্রথম সপ্তাহে বিভিন্ন রকমের লাক্সারি, কমফর্ট ইত্যাদির কারণে কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদির কারণে প্রথম সপ্তাহে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। কোনো স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, জমি, বাড়িতে বিনিয়োগ করার কারণেও কিন্তু ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। তবে কোনো অর্থ নষ্ট বা অর্থ দণ্ডের সম্ভাবনা থাকছে না ব্যয়ের ক্ষেত্রে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, তাদের জন্য বিশেষ শুভ এই মার্চ মাস। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে যারা রিসার্চ করছেন তাদের জন্য শুভ। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য লাস্ট উইক তো বিশেষ শুভ। ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্যে তাদের পড়াশুনো বিদ্যার্জনের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন তারা তৈরি করে নিতে পারবেন। বিদেশ যাত্রারও যোগ থাকছে। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী,
যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো অ্যাপিয়ার হতে চাইছেন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো কোনো জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্কতার প্রয়োজন। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই ক্ষেত্রটি বিশেষ শুভ থাকছে। মার্চ মাসে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে শেষ সপ্তাহটিতে। এক্সিস্টিং সম্পর্ক যথেষ্ট শুভ থাকছে, সেখানে একটা দায়বদ্ধতা, অনেস্টি, এথিক্স ইত্যাদি বিশেষভাবে থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যথেষ্ট সতর্কতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের জটিলতা তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে এতটাই মতভেদ হতে পারে, এখানে নিজস্ব ব্যক্তিগত বার্চাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা আইনি কোনো সমাধান সূত্রও কিন্তু খুঁজতে পারেন। আদারওয়াইজ বিভিন্নভাবে যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্র, সেখানে কিন্তু এই মার্চ মাসে কিছু জটিলতা, মতভেদ, মনোমালিন্য ইত্যাদি ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। 7th হাউস অত্যন্ত হেভি হচ্ছে, বিশেষ করে লাস্ট 2 উইকস যেখানে শনি মঙ্গল একত্রে অবস্থান করবে 7th হাউসে, এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। ধৈর্য এবং তার সঙ্গে দূরদর্শিতা, এই দুটিরই কিন্তু বিশেষ প্রয়োজন থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য মার্চ মাস জটিল। তাদের কিছুটা মানহানি, সুনাম নষ্ট ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য শেষ সপ্তাহটি যথেষ্ট শুভ এবং প্রথম সপ্তাহটি যথেষ্ট শুভ। মাঝখানে 2nd এবং 3rd এই দুটি উইক কিন্তু বিশেষ শুভ থাকছে না। তারা বিশেষ কোনো গোলযোগ, জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা বিনিয়োগ করিয়ে থাকেন, ইন্স্যুরেন্স, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা এজেন্ট হিসেবে বিনিয়োগ করিয়ে থাকেন, তাদের জন্য বলবো 2nd উইক, 3rd উইক একেবারেই শুভ নয়, কিন্তু 1st উইক এবং লাস্ট উইক আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে, সুনামহানি হতে পারে, তারা কোথাও কোথাও স্বস্তিহীনতার মধ্যে পড়তে পারেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রচুর পরিশ্রমের মাধ্যমে, নিজেকে এক্সার্ট করার মাধ্যমে তারা নিশ্চিত রূপে সাফল্যের মুখ দেখবেন এই মার্চ মাসে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তাদের জন্য মার্চ মাসের 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহ অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, বিভিন্নভাবে লেখালেখির কাজকর্ম করেন, ক্রিয়েটিভ লেখালেখি করে থাকেন, তারা কিন্তু বিভিন্নভাবে সুফল পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন 2য় এবং 3য় সপ্তাহে। ভাগ্যোন্নতির দিক থাকছে লাস্ট উইকে, ভাগ্যের প্রসন্নতা পাবেন আপনারা লাস্ট উইকে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রচুর হার্ডশিপ, সুনামহানি, মানসিক চাপ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা বেড়াতে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, অতীব শুভ। লাস্ট উইক, মার্চ মাসের শেষ সপ্তাহটি বিশেষ শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য বিশেষ শুভ। বিনিয়োগ অতি অবশ্যই করতে পারেন, কোনো স্থাবর সম্পত্তি, রিয়েল এস্টেটে তারা বিনিয়োগ করতে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের সন্তানের ক্ষেত্র বিশেষ শুভ। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, অ্যাচিভমেন্টের ক্ষেত্র শুভ। সন্তানের সাফল্য নির্দেশ করছে শেষ সপ্তাহটিতে। বহু ক্ষেত্রে দেখা যাবে যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, মায়ের কোনো সার্জারির প্রয়োজন হতে পারে,
মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি, অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি কিন্তু শেষ 2টি সপ্তাহে তৈরি হতে পারে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে আরেকটি দিকের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আকস্মিকভাবে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে শেষ 2টি সপ্তাহে। এক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা তারা এই মার্চ মাসে কয়েকটি রঙকে গুরুত্ব দিতে পারেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে তারা বিশেষ করে গুরুত্ব দিন গোলাপি রং, হালকা সবুজ রং এবং কমলা রং। এই 3টি রং তাদের মনোবল, আত্মবিশ্বাস ইত্যাদি বৃদ্ধি করবে এবং অতি অবশ্যই ভাগ্যের সুপ্রসন্নতা এনে দেবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে মার্চ মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ, অত্যন্ত মিনিংফুল হবে কয়েকটি ডেট। এ ব্যাপারে আপনারা সতর্ক হতে পারেন। এ ব্যাপারে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলোকে এই ডেটেও কিন্তু রাখতে পারেন। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 12 তারিখ, তারপর 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। এই ডেটগুলোতে আপনারা গুরুত্বপূর্ণ কাজ রাখতে পারেন। খুব মিনিংফুল হবে, খুব ইভেন্টফুল হবে। 7th হাউস অত্যন্ত হেভি হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। এই 7th হাউসে একাধিক গ্রহ তাদের প্রচুর কর্ম শক্তি দেবে, প্রচুর কাজ করবার ক্ষমতা দেবে এবং নানা রকম ভাবে তাদের অ্যাক্টিভিটিস সঙ্গে সংযুক্ত করবে। তবে সর্বক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা, কারণ রবি কিন্তু ওয়েল প্লেসড থাকছে না সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। নমস্কার।